আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করা। খুব বিখ্যাত কবি, অল্প বয়সে যিনি মারা গেছেন, তার কবিতার একটা লাইন মনে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে, আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য। আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের যেতে হবে। এবং ব্যাপারটাকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার। এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে? টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে, যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে চান, এটার জন্য আপনাদেরকে তৈরি দিতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড় জোর 1-2 যদি বেঁচে থাকি তাহলে 1-2 ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে আপনাদের। আজকের দিনে আমি এই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই, রাজনৈতিক তর্ক বিতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল আছে, আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল তারা তাদের কাজ শুরু করবে, সেই প্রস্তুতি গ্রহণ করবে, এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন করবে। একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা ওর যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত, বিএনপিকে বেলাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়।